पहला जुलाई 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मंगलवार बादसर साप्ताहिक तरबियती मजलिसे अजीम शान इस्लाही बयान बैतुल हक জামে মসজিদ ঢালকানগর ঢাকা বাদ মাগরিব মাওলাদ শেষে বলেন বিয়ের মজলিসটা এখন কে বিয়ে করতে আসছে বিয়ে করো খুতবা পড়ে ফের বিয়ে করো হ্যাঁ আগে খুতবা পড়ে ফের বিয়ে পড়াই দিও এখন তো বিয়ে করতে আসছে তো বিয়ে করো বলছি ঠিক আছে না বিয়ে করা আবার কিছু লোক বলে যে দুই বিয়ে করা সুন্নত একাধিক বিয়ে করা সুন্নত সারা পৃথিবীর কোন কিতাব থেকে এটা প্রমাণ করো তুমি কেমন আলেম তুমি কেমন মৌলবী তুমি কোরআন শরীফের আয়াত একটা হাদিস শরীফ দেখলা আর ওটার আগে তুমি ইমামে আজমের মতো এই ইস্তেমবাদ করতে শুরু করলা ফতোয়া দিতে শুরু করলা সরি সিদ্ধান্ত দিতে শুরু করলা এটা পরিচয় তোমার আলেম হওয়ার হ্যাঁ কি অবস্থা আজকে ওলামাদের জাহেরি কয়েকটা কিতাবপত্র পড়ে মনে করে এক একজন যে আমি বিরাট বড় আলেম হয়ে গেছিল ঠিক না আলেম সে ব্যক্তি যা আকাবের উম্মতের দ্বীনি ব্যাখ্যার অনুসারী হামেল সে আলেমে দিন আকাবের দিনের দ্বীনি ব্যাখ্যার অনুসারী যে সে আলেমে দিন আকাবের দিনের দ্বীনি ব্যাখ্যার পরোয়াই করে না নিজের থেকে ব্যাখ্যাদাতা সে গুমরাহিতে লিপ্ত কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ সমস্ত ফোকাহা উম্মতি কথা বলছেন হানাফি মযহাবের ফোকাহা শাফি মযহাবের ফোকাহা মালিকি মযহাবের ফোকাহা হাম্বলি মযহাবের ফোকাহা সমস্ত ফোকাহা ইকরাম এই কথা বলছেন যে একাধিক বিয়ে করা কোনোভাবে সুন্নত না বরং বৈধ শরীয়তে বৈধ যদি কারো দরকার হলো সে বিয়ে করলো এটা অবৈধ হবে না বৈধ হবে কিন্তু এটাকে সুন্নত বলা সমস্ত ফোকাহের মতের বিরুদ্ধে সে কথা বলছে শরীয়তের সিদ্ধান্তের বাইরে সে কথা বলছে কথা বুঝেন না এটা সুন্নত না কোনোভাবে একাধিক বিয়ে করা সুন্নত না এটা একদম নিশ্চিত হ্যাঁ এটা শুধু জায়েজ কেউ যদি বিয়ে করে একাধিক এটাকে বলা হবে না যে সে না জায়েজ কাজ করছে বরং শরীয়তে যা জায়েজ এমন একটা কাজ করছে একজনে লাউ খাইলো এটা কি জায়েজ না না জায়েজ চুপ করে বসে আছে আরে লাউ খাওয়া জায়েজ না না জায়েজ জায়েজ হ্যাঁ একজনে কমলা খাইলো জায়েজ না না জায়েজ জায়েজ একজনে গরুর গোশত খাইলো জায়েজ না না জায়েজ অনুরূপই একাধিক বিয়ে করেও জায়েজ এখন তুমি লাউ খাও নাই কেউ বলতে পারো তুই লাউ খাইলি না কেন লাউ খাওয়া কেমন তুমি লাউ খাইলে না গরু গোশত খাইলি না কেন বেড়ার গোশত খাইলি না কেন হ্যাঁ আরে ভাই তুই আনার খাইলি না কেন কমলা খাইলি না কেন বলা যাবে কাউকে কিছু জায়েজ কাজ খাইলো না খাইলে নাই ঠিক একাধিক বিয়ের এই মর্তবা যে তুমি যদি বিয়ে করো একাধিক সেটা শরীয়তে নিষিদ্ধ করে নাই শরীয়ত নিষিদ্ধ করে নাই কিন্তু সমস্ত ফোকাহা এই ব্যাপারে একমত যে নিজের স্ত্রীর মনে কষ্ট হবে সেই কারণে দ্বিতীয় বিয়ে থেকে বিরত থাকা আওলা উত্তম কাজ দ্বিতীয় বিয়ে করার চেয়ে না করা এটা উত্তম বিবি মনে কষ্ট পাবে সেজন্য বিয়ে করলাম না এটা উত্তম কাজ হবে সে এই কথা বুঝে আসছে গেছে কোথায় কোন কথার নিয়ে কোথায় পৌঁছেছে বাংলাদেশে একদল হুজুররাই একাধিক বিয়ের আন্দোলন করতেছে এরা একদম ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে কোরআন সুন্নাহর সহি ইলমের প্রতি তাদের নজর নাই হ্যাঁ আলেমের তো কর্তব্য কোরআন সুন্নাহর ইলমের কি ব্যাখ্যা দিলেন উলামায়ে আকাবির উম্মত মুফাসসিরিন আইম্মায়ে দ্বীন ফুকাহায়ে উম্মত সেটাকে জানতে হবে না জানার কারণেই এদের অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ এবং একই ঘটনা পাকিস্তানেও চলতেছে ওখানে এক মৌলভী সাহেব ব্যাপকভাবে একাধিক বিয়ের জন্য আন্দোলন চালাইতেছে একাধিক বিয়ে করো বউ কয়েকটা ঘরে আইনে পরে সবগুলো মিলে ঝগড়া লাগাইছে এখন হুজুরে বসে হয়েছে পেরেশান যে করলামটা কি আগে বুঝো নাই কেন হ্যাঁ
শরীর স্বাস্থ্য একটু ভালো থাকলে তখন ওই খালি এইসব কথা মনে হয়, তুই আরো এক দুইটা বউ হলে কি জানি কেমন হয়। একটা ডান পাশে বসে থাকতো, একটা বাম পাশে, হ্যাঁ, একটা ডান হাত টিপতো, একজন বাম হাত টিপতো, আরেকজনের মাথায় তেল দিয়ে দিত, আরেকবারে পায়ে তেল দিয়ে দিত, চারজন চারদিকে থাকতো, জিনিসটা তো ভালোই হইতো। কিন্তু ঘরে এনে দেখে যে বাপরে বাপ, চারটার মেজাজ চার রকম। এই যে শুরু হলো ঝগড়া ফাসাদ বিবাদ, এখন তো আর ওই হুজুরে কোনো কুল কিনার করতে পারে না। সে হয় মারামারি, আর না হলে যা আমি গিয়ে এক জায়গায় মসজিদের মধ্যে শুয়ে থাকি। এই পুরানা পল্টনে, আমি ওই পুরানা পল্টন মসজিদে আমি ছিলাম, এটা কোন সালে জানি, 84 সালের শেষ দিকে মনে হয়, কিছুদিন ওই মসজিদের ওখানে থাকতাম আমি। এক হুজুর ছিলেন, বড় বুজুর্গ মানুষ, ওনার ওখানে ছিলাম। তো ওইখানে এক লোক মসজিদে ঘুমাইতো প্রতিদিন। আর আমি খোঁজ নিলাম এই লোককে, যে দাওয়াত তাবলীগের এক পুরানা বড় সাথী, আর ওই যে মসজিদে রোজ মশারি টাঙ্গায় ঘুমায়। কেন? বলে ঘরে জায়গা নাই। ঘরের জায়গাই নেই, তারে ঘরে ঢুকতেই দেয় না, তুই ঘরে আসবি না। তো নিজের বাবু আছে একটা, তারও দেখা করতে দেয় না ওই বউ, তুই ঘরেই আসবি না, আমার তোর ঘরে জায়গা নেই। সে কাকরাইলে মুরব্বীদের সঙ্গে মশওয়ারা করছে, আমি কি করব? বলো না, ওর উপরে ওর লোকে হইচি করো না, জুলুম করো না, তুমি সহ্য করো, তুমি সবর করো। তা আমি থাকবো, তুমি মসজিদে থাকো, এ থেকে আমি নিয়ে একচুয়ালি বিয়ে করার এত যে আন্দোলন করতেছ, পরে তো তালাশ করে দেখো অনেকের ঘরেই জায়গা নেই, তো তুই বাইরে থাকবি, ঘরে আসতে পারবি না। কি যে পেরেশানি! কেন? দিনের বুঝ নাই, দিনের বুঝ নাই, আল্লাহর ভয় নাই এদের মধ্যে, দিনই জিন্দিগি এরা বানায় নাই। কাজে সে নিজের হকটা বুঝে, আরেকজনের হক সে বুঝে না। এইরকম বউ যদি যারা আল্লাহ দিনের দিন বুঝে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহর হক বুঝে না, আখিরাতের ফিকির নাই, এরকম 3-4টে বিয়ে করে খালি ঝগড়ার মারামারি ছাড়া কিচ্ছু হবে না। খালি এত জাহের ভিড়। আর গায়ের মুকাল্লিদিনের তোমরা বিরুদ্ধে কথা বলো, বলে ওরা কথার গভীরতা বুঝে না। তুমি গভীরতা বুঝলে কোথেকে? খালি সাথীভাবে দেখলা যে বিয়ে একাধিক করা, এটা খালি মাথায় আসলো, এদের পরিণতি যে কি দাঁড়াবে সেটা, বিয়ে তো করছো কেউ কেউ আবার এই ওয়াজ করতে করতে কয়েকটা, এখন খবর কি সেটা শোনাও দেখি, সেটা আমাদেরকে একদিন মেম্বারে বসে শোনাও। আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, আমার বউ সিদ্দিকা, তাহাজুদ গুজার, দুজনের মিল মোহাম্মদ, আমি বড় সুখী, সেটাও তো একদিন শোনাও। সেটা শোনাও না কিছুর জন্য। হাকিমুল মত মাওলানা থানভী 2 বিয়ের কথা শোনায়, বলে উনিও 2 বিয়ে করছেন, মাওলানা মাদানী 2 বিয়ে করছেন, এগুলো শোনায়। আরে ভাই, তারপরে হয়েছে কি সেটাও তো শোনাও। হ্যাঁ, ইসলাম ইনকিলাবি উম্মত কিতাবে সকল ঘটনা বলে আছে। হযরত হাকিমুল মত থানভী রহমাতুল্লাহ আলাইহিকে তার স্ত্রী এমন প্রচন্ড প্রেশার দিয়েছেন, কেন দ্বিতীয় বিয়ে করলো? ঘরের মধ্যে আগুন জ্বলতেছিল, হযরত থানভী বলেন। তারপরে মাওলানা থানভী রহমাতুল্লাহ দ্বিতীয় বউকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, যে আমি ঘরের মধ্যে দিন রাতে যন্ত্রণা সহ্য করতে পারবো না, শেষে আমি দিনের কাজ কেমনে করবো। এই পরে সে দ্বিতীয় বিয়ের যে মানে দ্বিতীয় বউর বাপ মার সঙ্গে কথাবার্তা আলোচনা করে আগাইছেন, যে আমি আগুন থেকে মুক্তির জন্য আমার এটা ছাড়া আর রাস্তা দেখি না। পরে আবার প্রথম বউ হুমকি দিচ্ছেন, হ্যাঁ বিয়ে করছে আবার তালাক দিবে কেন? বিয়ে করছে আবার তালাক দিবে কেন? সে আবার হুমকি দিচ্ছে। পরে হয়তো থানভী আর তালাক দেন নাই। পরে দুইজনের নিয়ে দিন রাত পেরেশানি, দিন রাত প্রতি পেরেশানি আর পেরেশানি। সেটা ঘরের মধ্যে যে পেরেশানি হইতো, সেগুলো এসে খানকা বয়ান করতেন, যে ভাই আজকে ঘরে এই পেরেশানি হলো, আজকে গিয়ে এই অশান্তি দেখলাম। হয়তো থানভী কেন বলতেন, যে আমি বিয়ে করে যে ভুল করছি এবং বিপদে আছি, এইটা শোনানোর নিয়তে, এই পথে তোমরা আগে না। পরে লোকেরা বলতো, হযরত আপনি 2 বিয়ে করছেন, আপনার অনুসরণে সবাই তো এদিকে আগাবে। বল না, আমার 2 বিয়ের কারণে লোকেরা থামবে, কারণ আমার যে বিপদ এটা তো আমি শুনে দিয়ে থাকতেছি। সবাই বলবো যে উনি যখন বিপদে, উনি সামাল দিতে পারে না, তা আমরা কি সামাল দিব? বড় হুজুরি যখন সামাল দিতে পারে না, ছোট হুজুররা কি সামাল দিব?
ওরা আমার এই যন্ত্রণা থেকে এই খবর পায়, ওরা বলবে যে না এদিকে আগাতে হবে না। তা আমি দ্বিতীয় বিয়ের রাস্তা খুলি নাই, এইটাকে বন্ধ করে দিচ্ছি। অর্থাৎ যে এই রাস্তা এই মানুষ অনুসরণ করবে না, এই আমার বিষয়াদি জানে। হাকিমুল থানভী কথা বলতেন, আর এই সকল কথার কোনো খবর নেই, মুখস্থ করে বলেন যে আমরা থানভী 2 বিয়ে করছেন, হযরত মাদানী 2 বিয়ে করছেন। এলেন কালামি কি বল? হ্যাঁ, সেইভাবে আকাবের দিনের এবং ফুকাহায়ে উম্মতের কথা জানলাম না, নিজের খেয়াল একটা আসলে সেটাকে প্রচার করার দিন। আল্লাহর কসম, এদের জন্য উচিত প্রকাশ্যে তওবা করা। আমরা যে একাধিক বিয়েরকে সুন্নত বলছি, এটা অন্যায় কথা বলছে, শরীয়তের বিরোধী কথা বলছি, আমরা প্রকাশ্যে তওবা করতেছি। এদের উপরে এটার তওবার ঘোষণা দেওয়া আছে। এরা নিঃসন্দেহে গুমরাহি প্রচার করছে। আর না হলে যারা এগুলোর প্রচারক, তারা আমি তাদের সঙ্গে বসতে রাজি। তারা কোথায় বসবে? যারা কোরআন সুন্নাহ এবং ফুকাহায়ে উম্মতের কিতাবাদের আলোকে দলিল পেশ করবে, আমরাও দলিল পেশ করবো। কোথায় বসবে তারা? বসুক, একসাথে বসে আলোচনা করি। এই কথা বুঝে আসছে? কিন্তু দেমাগ থেকে কথা বলা যাবে না, বরং ফুকাহায়ে উম্মতের কিতাবাদি থেকে এসে সব দলিল প্রমাণ পেশ করতে হবে। কথা বুঝে আসছে? তাফসীরের কিতাব পেশ করবে, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব থেকে পেশ করবে, হয়ে গেল। তা আমিও মানব, কিন্তু কেউ এরকম পেশ করতে পারবে না। আসমানের তলে এরকম কোন দলিল প্রমাণ কোথাও খুঁজে পাবে না। সারা পৃথিবীর ফুকাহার মধ্যে 1-8 আলেম মানুষ একটু বলছে এগুলা সুন্নত হয়েছে, এক আধজনের কথা, সেটাকে সমস্ত ফুকাহায়ে উম্মত কঠিনভাবে তারবিদ করছেন, প্রত্যাখ্যান করছেন এবং খুব নারাজ হয়েছেন যে লোক না বুঝতে উল্টাপাল্টা কথা বলছে। সেটাও বলে দিলাম। আবার প্রত্যেকে এই চোতাপত্র আবার বাই করে নিয়ে না আসে। সেটা এক হুজুরের অ্যাক্সিডেন্ট, এক হুজুরের এলমি অ্যাক্সিডেন্ট। কথা বুঝে আসছে ভাইরা? কি বুঝে আসছে? তোমরা বুঝবা করছে না। হ্যাঁ, আগে থেকে যদি নিয়তি করে থাকো যে আমি 3-4টা 2-3টা 4টা নিবই, এখন তো মানতে চাইবে না। এই আজকের ওয়াজ মানলে তুই আছে আমি একটু সমস্যা করে, যদি সমস্যায় পড়ো তো তাহলে মানলে সমস্যা পড়ো, যাও 2-3 জন নিয়ে দেখো, পরীক্ষা করো, যে পরে গিয়ে দেখা যাবে তোমার হাসপাতালে ভর্তি করে আছে। হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে বসে থাকে। পুরানো যুগের সেই শক্তিশালী মানুষ যারা খুরমা খাইতেন, উটের দুধ খাইতেন, উটের গোস্ত খাইতেন, সেই শক্তিশালী মানুষদের উপরে কেয়াস করতেছ এই সকল মানুষদেরকে, যারা তামাম সব এখন এই ফরমালিন বলা জিনিস খায়। হ্যাঁ, এমন সব জিনিস খায় যেগুলোতে গায়ে শক্তি হয় না, বরং গায়ের শক্তি কমায় দেয়। জোর যা ছিল সেটার আরো কমায় দেয়। পরে বিয়ে করে পরে যাবে কোন দিকে? তোমার গায়ে তো জোরই নেই, হসপিটালে ভর্তি হয়ে গেছিল। হামদর্দের ওষুধ দিয়ে তুলে দেবো কেন? যে অবস্থা এখন, যে খাওয়া দাওয়ার যে অবস্থা, এই এত দুর্বল শরীরে হামদর্দের ঔষধের বেশি টাকাইতে পারবে না। কি বলবো, যে বাংলাদেশের এক বুজুর্গ মানুষ, আলেম এবং বুজুর্গ, 2 বিয়ে করছে। সে বিয়ের পর থেকে যে যুদ্ধ শুরু আজ পর্যন্ত থামেনি। 2 বউকে এক জায়গায় এক রুমে এক কামরায় আনতে পারেনি। 2 জায়গায় 2 বাসায় থাকে, তাও 2 জনের মধ্যে চরম যুদ্ধ। একজনের সঙ্গে আরেকজনের কোনো সাক্ষাৎ নাই। 2 জনের ছেলের, 2 জনের সন্তানদের মধ্যে পর্যন্ত কোনো মিল নেই। কোনোভাবে আজ পর্যন্ত এই বিষয়ের সমাধান হয় নাই। এই লোক, এই বেচারার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে, দুর্বিষহ হয়ে গেছে। এই কথা বুঝতেছেন না? যেহেতু আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক, মাঝে মাঝে এগুলি বলেন যে অবর্ণনীয় কষ্টের কথা বলতে থাকে, অবর্ণনীয় কষ্ট। এবং ছেলেরা বিগড়ে গেছে, কয়েক ছেলে, অথচ সবগুলো ছেলে আলে, কিন্তু ছেলেরা সবগুলো চরমভাবে বিগড়ে গেছে। বাবার সঙ্গে এমন সব ব্যবহার করে যা ভাষায় ব্যক্ত করার না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
তো পরিণতি কোনোভাবে সুন্দর হলো না, ভালো হলো না। তা আমরা কি আল্লাহর ইবাদত বন্দী করবো? না না, দিন রাত দুই ভোর ঝগড়া দেখলাম, আবার পরে ঝগড়া থামাইলাম। বলে কি আমল? বলে ঝগড়া থামানোর নেক আমলে মশগুল আছে। হ্যাঁ, ঝগড়া থামানোর নেক আমলে মশগুল থাকতে চাইলে সেটা একটা ব্যাপার চিন্তা করতে পারে। আর যদি মনে করেন যে না খালি নেক আমলে থাকি ইবাদতে, তাহলে ঝগড়ার পথে না যাওয়া চাই। বিয়ে করবো তো না তুমি দুইটা করবে? কোনটা করবে? আরে ভাই বিয়ে পড়াবো তোমার, তুমি আগে থেকে কথা ঠিক করো। ইয়াসিন ইয়াসিন বাবা কি আক্তার হোসেন, বাড়ি করে মেয়ে কি তোমার? হারুন হারুন হজ করো নাই? হজ করো নাই কি জন্য? এখন মারিয়াম হারুনি, তারপরে কি ইলমা? মোহর কত? 2 লক্ষ টাকা না? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي. আর তুমি বলো আমি আমার মেয়ে মারিয়াম ইলমাকে 2 লক্ষ টাকা মোহরানার এওয়াজে জনাব আক্তার হোসেন সাহেবের ছেলে ইয়াসির আরাফাতের নিকট বিবাহ দিলাম। বলো কবুল করলাম। بارك الله لكم بارك عليكم جمع بينكم في خير. الحمد لله. اللهم انا نسألك اللهم ربنا اتنا في الدنيا حسنة. اللهم ربنا اعنا بالعلم زينا في الحلم اكرمنا وجملنا بنا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين وجعلنا اللهم انا نسألك الصحة والعفة والأمان وحسن الخلق والرزق. اللهم اجعلنا هداة مهتدين. اللهم انا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي اهلنا ومالنا. আল্লাহ আমাদেরকে মাফ করে আপনার সন্তুষ্টি নসিব করে, সিরাতুল মুস্তাকিমের হিদায়াত আমাদেরকে দান করে, সমস্ত মুসলমানকে দান করে, হক পথে চলার জন্য, হক প্রচারের জন্য
আমাদেরকে কবুল করেন, সমস্ত উলামায়ে দ্বীনকে আপনি কবুল করেন। আল্লাহ এই আয়াতকে আপনি কবুল করেন, এদের জীবনকে সুখময় শান্তিময় করেন, আপসে মিল মহব্বত খুব নসিব করেন, দুই খানদানের মধ্যে মহব্বত দান করেন এবং নেক औलाद আপনি মঞ্জুর করেন, সকল পেরেশানি থেকে আপনি হেফাজত করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। এটাও দিবেন যে আমার সঙ্গে বসো না ভাই, এর আগে একজন বলছিল যে উনি হয়তো এই লাইনে কথা বলে, তো আমি সেই খোঁজখবর নিয়ে বললাম যে ঠিক আছে আসেন, তবে একা না, আরো এই নেটওয়ার্কে যারা যারা আছে সবাইকে এক জায়গায় একসাথে আসেন, আর কোনো সারা শব্দ পাই বলেন যে উনি তো প্রস্তুত আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আসেন দলিল প্রমাণ নিয়ে আসেন। জি আছে।